হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুষ্ঠি শিক্ষালয়। আজকে সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যদের আবেদন খারিজ করল। আর রিভিউ পিটিশনের সুযোগ আর রইল না বললেই চলে। এ প্রসঙ্গে মাননীয় আইনজীবী বিকাশ ভট্টাচার্য কী বলছেন শুনুন, তারপরে আসি বিস্তারিত ব্যাখ্যাতে। খারিজ করে দিয়েছিল। ওরা একটা কৌশল নিয়েছিল যে একের পর এক এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে। সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন, আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি 3 তারিখে সবাইকে শোনার পর সেই রায় কোনো মতেই পরিবর্তন করব না। যা রায় দিয়েছি সেই রায় কার্যকর করতে হবে। আপনারা শুনলেন মাননীয় আইনজীবী, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বললেন। তাহলে চিহ্নিত অযোগ্যদের আবেদন খারিজ করে দিল আজকে সুপ্রিম কোর্ট। আর রিভিউ পিটিশন করেও তেমন কিছু লাভ হবে না, যা রায় আছে ওটাই থাকবে। তবে বিভিন্ন সূত্র মারফত যা খবর, এসএসসি প্রায় নিয়োগ খসড়া তৈরি হয়ে গেছে, মন্ত্রিসভার অনুমোদন পেলেই তা প্রকাশ করবে। আর এ প্রসঙ্গে আর যে খবর উঠে আসছে, এবারে কিন্তু এসএসসি নিয়োগ প্রক্রিয়াতে বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে এসএসসি এবারে পরীক্ষার ওএমআর শিটের কার্বন কপি দিতে পারে, আর ইন্টারভিউ প্রথা ফিরে আসছে। চলুন, বিজ্ঞপ্তি এলেই জানা যাবে কীভাবে পরীক্ষা হবে। আজকে ছিল পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন।